ছেলের প্রতি তো মায়েদের একটা চাওয়া থাকে, তো ওইরকম আমার একটা চাওয়া ছিল যে আমার ছেলেকে আমি লয়ার কিছু একটা করব। কিন্তু আর একটা লাইটার সাইড আছে অপবিশ্বাস। অপবিশ্বাস খুব হাসি খুশি, অপবিশ্বাস খুব প্রাণ চঞ্চল, এবং অপবিশ্বাসের একটা বড় গুণ আছে, মানুষের কিছু কিছু মানুষের মিমিক্রি সে খুব ভালো করতে পারে। এটা আমি বহুত জায়গায় দেখেছি, আমি বলবো না করতে, তো সেগুলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং আমরা যথেষ্ট আনন্দ পেয়েছি ওগুলো করে। তো এই তার বাইরে অপবিশ্বাস যখন ছোট ছিল নাচ শিখেছে অপবিশ্বাস, সেই নাচের চর্চাটা তো সিনেমার, যেহেতু মেইন স্ট্রিম নায়িকা, তো সেখানে তো নাচের চর্চা অটোমেটিক্যালি হয়ে গেছে। তো এর বাইরে অপবিশ্বাসের আর কি কোনো শখ ছিল যে শখটা অপবিশ্বাস এখনো পূরণ করতে পারেনি, বা সে পারে কিন্তু করছে না? আমার ছিল, আমার খুবই ইচ্ছে ছিল যে আমি একজন নাচের টিচার হই। হ্যাঁ, আমার মানুষকে আসলে শেখাতে বা মোটিভেট করতে খুব ভালো লাগে, আর আমি যেন একজন বড় কোনো লয়ার হই, একজন উকিল হই। কারণ আমার না মানুষকে সেভ করা অ্যান্ড যুক্তি তর্ক দিয়ে মানুষকে বোঝাতে খুবই ভালো লাগে, এবং আমার প্রোগ্রামগুলো দেখলে কিন্তু মানুষ কিছুটা হলেও এঙ্গেজ হতে পারে। তো ইচ্ছে ছিল, কিন্তু সিনেমায় নায়িকা হওয়ার কারণে হয়তো দুটোই হয়েছে ক্যারেক্টারের সাথে, বাট বাস্তবে হতে পারেনি। তবে ছেলের প্রতি তো মায়েদের একটা চাওয়া থাকে, তো ওইরকম আমার একটা চাওয়া ছিল যে আমার ছেলেকে আমি লয়ার কিছু একটা করব। কিন্তু আমার ছেলে তো বেসিক্যালি আমার মার হচ্ছে গিয়ে মানে সন্তান, মানে তার দিদার। তো মা চেয়েছে আমার ছেলে ডাক্তার হোক, তো ওই জায়গা থেকে আমার মার ইচ্ছা আমার কাছে পৃথিবীর সর্ব ইচ্ছার ঊর্ধ্বে। তো যার জন্য মাকে প্রায়োরিটি দিয়ে আমি চাই যে আমার ছেলে যেন ডাক্তার হয়, সেই জন্য আমি ওর পেছনে অনেক পরিশ্রম করব। আই ডোন্ট নো সে কি হবে, অনেক ছোট মানুষ, ডিসাইড করতে পারে না। কখনো ভাবে সে নায়ক হবে বাবার গান দেখে, হতেই পারে। আবার কখনো আমি বলি আমি তো ওটাই ভাবছিলাম যে সবকিছু ছেড়ে হঠাৎ করে তখন শাকিব খানের মতন। বিশ্বাস করো, খালি যদি বলা হয় বাবা একটা ছবি তুলবো, কোথায় থেকে পা যে কোথায় ক্রস মারে, কেমনে যে টেরা বেড়া করে, এটা হচ্ছে জিনগত মানে কি যে অবস্থা, এটা হচ্ছে ওই ফিল্মি জিন ওর উপরে ভর করে তখন। হ্যাঁ, এটা হয়ে যাবে অটোমেটিক্যালি। ওই জায়গা থেকে আবার টেনশন নিস না, আমরা নায়কই পাচ্ছি। দাদা তুমি প্লিজ আশীর্বাদ করো ও যেন ডাক্তার হয়। আমি চাই ওর ডাক্তারটা এমন যেন হয় যে ওর দ্বারাই যেন দুটো গরিব মানুষ যেন নিজেকে ফিল করতে পারে যে না, আমি হয়তো বা উপরে ঈশ্বর বা আল্লাহ, তারপরে হয়তো এই ডাক্তার আমাকে ভালো রেখেছে। এইরকম একটা ওয়ার্ডটা যেন কোনো একদিন আমার মৃত্যুর আগের দিনও যেন আমার কানে এসে পৌঁছায় যে আবরাম খান জয় এই ডক্টর, ওনার কারণে আজকে ভগবানের পর একজনকে দেখতে পেলাম, বা আল্লাহর পর। আই উইশ অ্যান্ড প্রে, উই অল উইশ অ্যান্ড প্রে অ্যান্ড হোপ যে এটাই যেন হয়। ঠিক আছে, হিরো বাদ ঠিক আছে, কোর্স কমপ্লিট, যা বাদ। আচ্ছা,